আজ চলে এলাম আবার ব্লকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি এখন রয়েছি মাইশোরে। তো আমি এবং আমার ছেলে এই এশিয়ার সবচেয়ে বড় চার্চ যেটা সেই চার্চ কিন্তু দেখতে এসেছি। এবং এখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন এই যে শহরটা, যে না দেখলে কিন্তু বোঝা যাবে না যে এই শহরটা কত ভালো। তো চলো তোমাদের প্রথমে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে এশিয়ার সবচেয়ে যে বড় যে চার্চ এই মাইশোরে অবস্থিত সেটা তোমাদের দেখাতে চাইছি। এটা হচ্ছে আমাদের এশিয়ার সবচেয়ে বড় চার্চ। এই চার্চটার নাম হচ্ছে সেন্ট ফিলোমিনা। দেখতে পাচ্ছ, এটা ফ্রন্ট সাইড দিয়ে দেখাচ্ছি। তাছাড়া তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখাবার চেষ্টা করব যে চার্চটা এত উঁচু যে কল্পনার বাইরে। যেটা যে এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম চার্চ সেন্ট ফিলোমিনা। তো এই চার্চ মানে সবারই কপালে জুটে না দেখা, কিন্তু যখন এসেছি দেখতে পাচ্ছি খুব সুন্দর, ব্রিটিশ আমলের তৈরি। এর ভেতরে ঢুকেছিলাম বটে, কিন্তু এখন এই সন্ধে 5টা বাজতে চললো, যার ফলে ভেতরে আর ঢুকতে দিচ্ছে না। আমি না হয় বাইরের পজিশনটাই দেখাচ্ছি। আর আমার ছেলে এসেছে, এই যে ছেলে আমার বসে আছে। ছেলে আর আমি এসেছি এই চার্চ দেখতে। বাবু কিছু খাবি কি? খাবি না? আচ্ছা, বাবুকে বললাম কিছু খাবে কিনা। এখানে কিছু স্কুলের ছেলেমেয়েরা এই যে বসে আছে, তারা দেখতে এসেছে। সবাই কিন্তু বাইরে বসিয়ে রেখেছে, কেউ কিন্তু ভেতরে যায়নি, কারণ এখন প্রার্থনা সভা শুরু হবে। সেই জন্য আর কি ভেতরে এখন ঢুকতে দিচ্ছে না কেউ। খুব সুন্দর একটা জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন শহর, একদম কোনো ধুলোবালি নেই। সেরকম ধরনের শহর, সব বাইরে অপেক্ষা করছে ভেতরে ঢোকার জন্য। কিন্তু এখন ফাদার প্রার্থনা করছেন, যার ফলে কাউকে এখন ঢুকতে দিচ্ছে না এশিয়ার সবচেয়ে বড় চার্চ এটা। কিন্তু আমি দু সাইড দেখালাম, এটা 5টা সাইড আছে কিন্তু। তো সেই ঘুরিয়ে ফিরে দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। যাই হোক, এই যে চার্চ তো আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে, বা কমেন্ট করে বলবে যে কারা কারা এই চার্চ দেখেছো। এখন একটু সন্ধে এসেছে হয়ে গেছে বলে চারিদিকে পরিষ্কার বোধহয় ফটো আসছে না কিন্তু তবুও আমি চেষ্টা করছি যে এই চার্চ আপনাদেরকে দেখাবার জন্য। এই চার্চের সামনে এখানে একটা বেশ খোলা মাঠ রয়েছে। এই খোলা মাঠের মধ্যে অনেকে যখন একটা মানে এই আমাদের জেসাস নিয়ে যখন প্রোগ্রাম হয়, তখন এই মাঠের মধ্যে কিন্তু একটা প্রোগ্রামগুলো হয়। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন চার্চ, সব থেকে এশিয়ার বৃহত্তম চার্চ, সেন্ট ফিলোমিনা। তাই যাই হোক, আপনারা দেখুন, ভালো লাগলে লাইক করুন এবং কি সাবস্ক্রাইব করুন, যার ফলে আমাদের এই যে ভিডিও আমরা ব্লগ করছি, এই ব্লগ করতে আমাদের অনেক সুবিধা হবে, অনেক উৎসাহ জাগাবে। তো এই যে একটা স্ট্যাচু রয়েছে, স্ট্যাচুর সামনের দিকে আমি সামনের দিকে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। এই যে রয়েছে, কত উঁচু, বিশাল উঁচু করে। এটা কিন্তু 5টা দিক আছে এই চার্চটা। সাইড 3 নম্বর সাইড দেখুন, কত বিশাল বড় চার্চ। সব মাঠের মধ্যে বসে আছে। এবং এই যে মাঠ গ্রাউন্ড রয়েছে, এটা কিন্তু ঢালাই দেওয়া কিন্তু গ্রাউন্ড। এখানে কিন্তু অনেক প্রোগ্রাম হয়। আমি আপনাদের আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি। মানে এই চার্চের সামনেই রয়েছে সেটা হচ্ছে যে পাহাড়টাকে, একটা পাথরকে কেটেছে। সেই পাথরটাকে কেটে তারপরে সেখানে ছোট ছোট গর্ত করে আমাদের যে জেসাসের যে মূর্তি, সেই মূর্তি ওর মধ্যে ঢোকানো রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সামনে যাচ্ছি। দেখুন এইদিকে দেখুন, আরেক সাইড চার্চের কিন্তু আরেক সাইড। এই যে তার বুঝতে পারছেন, রাউন্ড দিয়ে কিন্তু 5টা সাইড আছে কিন্তু। তো যাই হোক, এই যে বিশাল মাঠ দেখছেন, এখানে সব প্রোগ্রাম হয় কিন্তু। যেদিন 25শে ডিসেম্বর বড়দিন, সেদিন কিন্তু বিশাল এখানে জনসমাগম হয়। তো এই যে একটা পাথর রয়েছে, এই পাথরটা কিন্তু কেটে একটা গুহা তৈরি করা হয়েছে। এখানে আমাদের জেসাস ম্যারিনা রয়েছেন এখানে। তোমার আর ওই সাইডে হয়তো গডকেও দেওয়া হয়েছে। পাথরটা কিন্তু একটাই পাথর, সেই পাথরটা কিন্তু কেটে একটা গুহা তৈরি করা হয়েছে। কত সুন্দর, মানে একবার না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে জায়গাটা কত কমফোর্টেবল, কত বিউটিফুল এবং কত মানে ভালো জায়গা।
হ্যাঁ, এই যে দেখাচ্ছি, এই যে পাথরের উপরে এই দিকটা একটা খাঁজ কেটে একটা গুহার মতো করা হয়েছে, গেট করা হয়েছে, এবং এর ভেতরে কিন্তু সুন্দর এই যে জেসাস রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, হয়তো ভেতর দিকে আমাদের ঢুকতে দেবে না, ফটো তুলতে দেবে না, তবু যতটা পারলাম দেখাচ্ছি। এই পাথরটা ভেতরে একটা গুহার মতন করে এটা কিন্তু করে দেওয়া হয়েছে, এই যে। হ্যাঁ, আর এখানে পাথরের মধ্যে ঘাস হয়েছে, গাড়ি রয়েছে। জায়গাটা দেখতে পাচ্ছেন তো, কত ফাঁকা জায়গা, এখানে কত লোকের সমাগম হয়। এখানে 25শে ডিসেম্বর যদি আসা হয় তো আপনারা চিন্তা করতে পারবেন না যে কত লোকের সমাগম হয়। সুন্দর একটা বিউটিফুল একটা প্লেস, দারুণ প্লেস। যাই হোক, আপনাদের এইটুকু বলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে আবার আমি আবার আসবো। আর একটু পারেন তো আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটিকে একটু বা এই ব্লগে যে চ্যানেলটি খুলেছি একটা সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়। ধন্যবাদ।